ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে গাতাল খাল। এই খাল পারাপারে কয়েকটি গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো ও নৌকা। একটি ব্রিজের অভাবে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোগান্তি যেন শেষ নেই। শুধু তাই নয়, কাঁচা রাস্তার ও বেহাল দশা, ভ্যান, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে উত্তরপাড়ার লালারপাড়, কুমুরিয়া ও স্বদেশী ইউনিয়নের একাংশ সহ বিভিন্ন এলাকার মানুষ এপার থেকে ওপারে চলাচলের জন্য তাদের শুকনা মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা ছাড়া চলতেই পারে না। নদীর পানি শুকিয়ে গেলে চলাচলের জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয় এবং নদীতে পানি বেড়ে গেলে পারাপারের জন্য নৌকার ব্যবস্থাও থাকে না। তখন সাধারণ মানুষের ভোগান্তি যেন আরও বেড়ে যায়। প্রতিদিন যাতায়াত করা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, ব্যবসায়ী, এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করে থাকেন এই গাতার খাল দিয়ে। স্থানীয়দের দাবি, এই খালে যেন একটি ব্রিজ নির্মাণ করা হয়। 200-250 পরিবারের মাঝখানে আমরা এই গাতার খাল নদী, এই নদীটার লাগে আমরা চলাফেরায় 200-250 মানুষের অনেক কষ্ট, অনেকই সমস্যা। এর ফলে আমরা এরা রাস্তাঘাটের লাগে আমরা কোনো দিকে যাইতে পারি না, কোনো দিকে কোনো আইতে পারি না, কোনো একটা রিক্সা নিয়ে বাড়িতে আইতে পারি না, যাইতে পারি না। সরকার যদি একটা এই ফুল দেওয়া দিত তাহলে আমরা এদিকের এলাকার লাগে একটু সুবিধা হইতো। আমাদের এলাকায় এদিকে একটা নদী আসলে, এই নদীটার মধ্যে আমরা প্রায় 250 পরিবারের লোকজন চলাচল করে। তবে নদীটার দিক দিয়ে কোনো পারাপার করার জন্য কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমাদের 250 পরিবারের পারাপার চলাচল আর কি প্রচুর ভোগান্তির মধ্যে আমরা আছি। তবে এটা সরকারের যদি কোনো একটা ব্যবস্থা করে দিত তাহলে আমাদের দিক দিয়ে সুবিধা হইতো।